আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনেরা বাইকে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আনের বাবা ভালো আছি। তো নতুন একটা ভিডিও সকাল থেকে শুরু করছি। সকালে দেখছেন নি গোলা ডিম চিনেননি? গোলা ডিম হচ্ছে পেঁয়াজ দিই, কাঁচা মরিচ দিই, বেগুন দিই সুন্দর করি এটারে গোলাই, তারপরে তেলেতে দিই ভাজি করে এটারে গোলা ডিম, মানে ডিম ভাজি, বুঝলি? তো ডিম ভাজি দিই, পরোটা দিই সুন্দর করি নাস্তা করুম। আর আম্মা গেতুন পরোটা বানাই রাখছে, ডিম ভাজি যদি করে রাখে তাহলে তো খাইতে হওয়ার লাগতো না, হিললে ডিম ভাজি করছি। এখন পরোটা গরম করি ডিম ভাজি দিই একেবারে সুন্দর করে সকালের নাস্তাটা কমপ্লিট করুন, বুঝছেন? আপনারা যারা আর ভিডিওতে নতুন আছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিও চাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আপনারা দেখছেন আজ আমরা কি রান্ধুম। আজ বহুত সিম্পল খানা দানা হবো। আজ করলা ভাজি করবো আর মাছ দো পেঁয়াজি করবো, বুঝছেন? তো হুনে খামো। দো পেঁয়াজি তো কিনে জল আছে, খাওয়া যাবো, সমস্যা নাই, চলবো, এটা মোটামুটি ভালোই। তো তুই কনে হানি ভাত খান কেন কমেন্ট করে জানাইন চাই, মানে পান্তা ভাতারি। তো আমরা কিন্তু সকালে হানি ভাত খাই, বুঝছেন? তো বত্তা দিয়ে যদি হানি ভাত খাইতে না মানে সে মজা লাগে বত্তা দিয়ে হানি ভাত খাইতে। আর যে বত্তা বাইসি কাঁচা মরিচ দিয়ে আলু দিই, তারপরে ধনিয়া টনিয়া দিই সুন্দর করে ভর্তা বাইসি এরকম দিয়ে হানি ভাত চারিকে খাইছি, বহুত শান্তি লাগে হানি ভাত দিয়ে খাইলে, বুঝছেন? তো এটা আর আমার রান্না হরাই হয়ে গেছে, করলা ভাজিও করিয়ে লাইছে, মাছ দো পেঁয়াজিও হয়ে যার অল্প কতক্ষণ হইলে হয়ে যাব। তে যে হয়ে গেছে রান্না বান্না। এখন আমরা গোসল করব, গোসল করে নামাজ কলমা পড়বো, পড়ে তারপর সবাই একসাথে খেতে বসবো। তো এগুলো কিন্তু আসলে অনেক মজা ছিল, মাছটাও অনেক মজা হয়েছে, প্লাস করলা ভাজিটাও অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।